সারা দেশেই বাড়ছে শীতের প্রকোপ। বিশেষ করে উত্তরের জনপদে জেঁকে বসেছে কনকনে শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নানাভাবে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। আজ সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14 ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা কিছুটা কমলেও উত্তরাঞ্চলের অনেক জেলায় দিনের বেশিরভাগ সময়ই সূর্যের দেখা মিলছে না। কাজ না থাকায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দিনের বেলা আলো জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এতে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। মানিকগঞ্জ, রাজশাহীর তানোর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণের মুখে রাতের আঁধারে পাক হানাদার বাহিনী পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে মুক্ত হয় জেলার প্রতিটি জনপদ। বিজয়ের বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন মুক্তি পাগল মানুষ। এদিকে রাজশাহীর তানোর মুক্ত দিবস আজ। যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছলে ডিসেম্বরের প্রথম দিকে হানাদার বাহিনী ও রাজাকাররা পালিয়ে রাজশাহী শহরে চলে যায়। ফলে 13 ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় তানোর। অন্যদিকে এই দিনে হানাদার মুক্ত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ। 1971 সালের 12 ডিসেম্বর 2 নম্বর সেক্টর কমান্ডার ATM হায়দারের নির্দেশে তৎকালীন রূপগঞ্জ থানা কমান্ডার আব্দুল জব্বার খান পিনুর নেতৃত্বে ইসাপুরা ক্যাম্প থেকে পাক হানাদার বাহিনীর ওপর সর্বশেষ হামলা করে মুক্তিবাহিনী। পরে রূপগঞ্জ থেকে একে একে পালিয়ে যেতে শুরু করে পাক সেনারা। কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। সকালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার আদালতে আলোচিত এ মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা র্যাব 15-তে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় পর এ মামলাটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হলো। এদিকে এ মামলাটি অবৈধ ও বাতিল চেয়ে এবং আসামিদের মুক্তি দাবি করে আদালতে অপর একটি মামলা দায়ের করেছেন ইন্সপেক্টর লিয়াকতের আইনজীবী মাসুদ সালাউদ্দিন। গত 31 জুলাই টেকনাফ উপজেলার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আমাদের মামলার তদন্ত সম্পন্ন করে তথ্যপাত্র সংযুক্ত করে আমাদের আসামিদের বিরুদ্ধে যে চার্জ আসছে এই চার্জশিটটা আজকে আমরা সাবমিট করব। তাদের যে 161 নিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেহেতু তারা আসামি না এই মামলা এবং তাদের আসামির 161 হইতে পারে না, এটাও আমরা ভয় আজকে আদালতের সামনে আমরা দাবি করব।